আসসালামু আলাইকুম আপুরা। আজ আমি আপনাদের সাথে এই ক্রস হেয়ার ব্যান্ডটি তৈরির পদ্ধতি শেয়ার করব। তো পিছন দিকে আমি ইলাস্টিক লাগিয়েছি, যার ফলে খুব ইজিলি আপনারা পরতে পারবেন এবং এটা খুলে নিতে পারবেন। এবং এটা এতটাই ফিনিশিংভাবে রেডি হয়েছে যে এখানে কোনো সেলাই বা কোনো জোরের কাপড় আপনারা দেখতে পাবেন না। তো এটার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। এই হেয়ার ব্যান্ডটি তৈরির জন্য আমাদের 16 ইঞ্চি চওড়া দুইটা কাপড় লাগবে এবং এই কাপড় দুইটার লম্বায় আছে 4.5 ইঞ্চি। আপনারা চাইলে 5 ইঞ্চি লম্বাও রাখতে পারেন। তো এটা এবং এটা দুইটা হচ্ছে সেম কাপড় এবং এখানে একটা ছোট কাপড় লাগবে। এটা হচ্ছে চওড়ায় 9.5 এবং লম্বায় হচ্ছে 3 ইঞ্চি। ওকে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কাপড়টা এভাবে করে ফোল্ড করতে হবে উল্টো করে এবং সাইড দিয়ে সেলাই করতে হবে। তো সেমভাবে আমাদের তিনটা কাপড়ই কিন্তু উল্টো করে ভাঁজ করার পর আমাদের খোলা সাইডটা সেলাই করে এখানে স্টিচ করে নিতে হবে। তো সুই সুতোর সাহায্যে অথবা মেশিনের সাহায্যে আপনারা এটা সেলাই করে নিতে পারবেন খুব ইজিলি। এবার আমরা চিকন একটা কোনো কিছু নিব এবং এটা সোজা করে নেব। তো এই যে চিকন মাথাটা এটা একটা সাইড দিয়ে ইনসাইড করব এবং অন্য সাইড দিয়ে এভাবে বের করে নিলেই কিন্তু আমাদের কাপড়টা দেখুন কত ইজিলি সোজা হয়ে গেল। তো সোজা করে নেওয়ার পর আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন অথবা নখের সাহায্যে এই কাপড়টা খুব সুন্দর মতো ফিনিশিং দিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলের রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার আরও একটা চ্যানেল আছে রাবিনাজ হ্যান্ডিওয়ার্ক। আপনারা যদি বিভিন্ন হাতের কাজ শিখতে চান, হাতের কাজের জামা, নকশি কাঁথা, বিছনা চাদর এসব, তো আপনারা আমার চ্যানেলটায় ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন, আমাদের এটা সোজা করা হয়ে গেছে। তিনটা কাপড়ই আমরা সোজা করে নিয়েছি। এবার আমাদের একটা ইলাস্টিক নিতে হবে যেটার চওড়ায় আমাদের 5 ইঞ্চি লাগবে এবং ইলাস্টিকটা চওড়ায় আছে 1 ইঞ্চি 2 সুতো পরিমাণ। এবার এই ইলাস্টিকটা আমরা ছোট কাপড়ের ভিতর ইনসাইড করব। তো আমার কাছে অনেকেই কমেন্ট করেন যে চিকন ইলাস্টিকটা ইউজ করা যাবে কি না। তো চিকন ইলাস্টিক ইউজ করার ক্ষেত্রে আপনাদের এই ছোট কাপড়ের একদম মাঝ বরাবর একটা সেলাই দিতে হবে এবং দুই সাইডে দুইটা চিকন ইলাস্টিক আপনারা ইনসাইড করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এরকম চওড়াই কিন্তু আপনাদের হয়ে যাবে। ওকে, তো আপনাদের কাছে যদি এই মোটা ইলাস্টিকটা না থাকে সেক্ষেত্রে আপনারা চিকন ইলাস্টিকটা লাগিয়ে নিতে পারেন। তো এবার দেখুন, আমাদের দুইটা মাথা কাপড়ের সাথে মিলিয়ে এবং ইলাস্টিকটা এভাবে মিলিয়ে আমাদের সেলাই করে লক করে নিতে হবে। ওকে, তো আমরা পিনটা খুলে নিয়ে দেখুন এই মাথাটাও আমরা খুব ভালো মতো করে মিলিয়ে লক করে দিচ্ছি। লক করা হয়ে গেলে আমরা দুই সাইডের কাপড়টা এভাবে টান দিব, তাহলে কিন্তু এটা আমাদের রেডি হয়ে যাবে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এভাবে করে রাখবো ক্রস করে, তারপর একটা সাইড এদিকে ভাঁজ করব এবং একটা সাইড এভাবে করে দুই সাইড ধরে এভাবে জাস্ট একটু টান দিব, তাহলে কিন্তু আমাদের ক্রসটা দেখুন রেডি হয়ে গেছে। এবার আমাদের যে ইলাস্টিকের কাপড়টা আছে সেটা বসাতে হবে। তো আমরা কাপড়টা একটু কম বেশি করে রাখবো। ওকে, এভাবে কম বেশি করার পরে আমাদের এই ইলাস্টিকের একটা মাথা এর একদম মিডিলে বসানোর পরে এই যে এই সাইডটা ধরে এদিকে আমরা মিলাবো এবং এই সাইডটা ধরে এদিকে মিলাবো এবং সেলাই করে নেব। তো এটা আমরা সেলাই করে নিয়েছি। এবার এই মাথাটা আমরা ধরবো এবং এই যে টান দিয়ে এই মাথাতে বসাবো। আমি আপনাদের আবারও দেখাচ্ছি, এই যে এভাবে করে ধরে একদম এটার মিডিল পয়েন্টে বসাবো এবং এই সাইডের কাপড়টা এবং এই সাইডের কাপড়টা মিলিয়ে নেওয়ার পরে এটা সেলাই করব। তো এদিকেও আমরা সেলাই করে নিয়েছি। এবার আমাদের এটা সোজা করে নিতে হবে, অর্থাৎ কাপড়টা ধরে এভাবে টান দিয়ে সোজা করে নিব। সোজা করার পরে দেখুন এটা কতটা ফিনিশিংভাবে রেডি হয়েছে। এখানে কোনো জোরের কাপড় বা কোনো সেলাই কিন্তু দেখা যাচ্ছে না, একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো যাদের বেবি হেয়ার আছে অথবা ফেসিয়াল করার সময়, মেকআপ করার সময় কিন্তু এই হেয়ার ব্যান্ডগুলো মাস্ট আমাদের লাগে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।